আন্দোলন নামাটাই ভুল হয়েছে। নাগরিক পার্টিগণ আর এনসিপির কোনো একটা কর্মীও এসে আমাদের সাথে দেখা করে না। ওনার যদি সারাদিনে আপনার 50,000 ফোন আমি ধরবো না। উনি বলতে কাকে বোঝাচ্ছে? সারজিদ আলম ভাইকে। ভাই ডক্টর ইউনূস স্যারের কোনো দোষ নাই। এই জায়গায় দোষ হলো যারা আমলাগুলো আছে, আমলাগুলোর দোষ। এনসিপি যখন আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল, তখন ওনাদেরকে আমরা দেখছি আমাদের হালকা কি মাসে একবার হইলো একটু খোঁজ নিছে। এখন মনে করেন যখনই আপনার নাগরিক পার্টি হইলো আর কি, এনসিপি হইলো, এনসিপি নেওয়ার পরে ওনাদের কোনো আপনার মনে করেন নাগরিক পার্টিগণ আর এনসিপির কোনো একটা কর্মীও এসে আমাদের সাথে দেখা করে না, বা ওনারা যে শুনছে আমাদের ট্রিটমেন্ট বন্ধ, ঠিক আছে, যে ট্রিটমেন্টটা যে বন্ধ, ঠিক আছে, এখন কি করা যায়, ওদের ট্রিটমেন্টটা কি নতুন আবার রিপ্লেস করে চালু করা যায় কিনা, হসপিটালগুলোতে ভোট মিটিং বসায়া। যদি আমার কথা হলো, যদি আমাদের দোষ থাকে, আহতদের দোষ থাকলে আহতদের যেটা বোর্ড মিটিংয়ে বিচার হবে সেই বিচারটা হবে, বা ডাক্তার কর্তৃপক্ষ স্টাফের যদি দোষ থাকে তাহলে এটারও একটা বোর্ড মিটিং বসে একটা করে একটা বিচার হোক। ওনার যদি সারাদিনে আপনার 50,000 ফোন আমি ধরবো না। উনি বলতে কাকে বোঝাচ্ছে? সারজিদ আলম ভাইকে। এখন মনে হইতেছে ভাই, বললামই তো ভাই, আন্দোলন নামাটাই ভুল হয়েছে। কারণ কি জানেন, ধরেন ওই যে শেখ হাসিনা যখন ছিল, এক একটা ধৈর্য নিয়ে ঘুম করে মাইরা ফেলতো, কাইটা লাগতো, তবুও তো মনে কথার কথা, আমার কাজ যেটা আমি করতাম, আমার কাজের থেকে আমি আইসা এখন আমার মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে থাকতে পারতাম। তাই এই অবস্থা তো আর হইতো না। আজকে এই পর্যায়ে মনে হইতেছে যে আমরা যারা আন্দোলন নামছে খুব ভুল করছি ওদের ডাকে। মোবাইলে ঢুকলেই দেখা যায় যে এনসিবির ওই লোক এটা করছে, ওই লোক এটা করছে। যে আগে একটা ভিডিও ভাইরাল হইলো যে মিরপুরের এই বোধ হয় আওয়ামী লীগ পন্থী বইলা মাইরা, ঠিক আছে, বেড়ার কোমর ভাঙা দিছিল, পরে ওই লোকে আপনার চেক রেখে দিছিল, ব্ল্যাঙ্ক চেক। পুনর্বাসনের সাবজেক্টটা বাদ দিলাম, তাদের যে সুচিকিৎসাটা, অন্ততপক্ষে আহতদের সুচিকিৎসাটা করে, ঠিক আছে, তারপরে সরকারের একটা প্রেশার ক্রিয়েট করে জুলাই সনদটা আইনা দেওয়ার পরে আপনার মনে করেন যে বলতে পারতো যে আমরা এখন আমাদের মতো থাকবো ভাই, আমরা একটা রাজনৈতিক দল করতে চাইতেছি। তখন আমরাও আরও সাধারণ পাবলিকও আরও তাদের জনপ্রিয়তা বেশি পেত, যে অন্ততপক্ষে যে বাংলাদেশে যারা আহত ছিল, নিহত ফ্যামিলি ছিল, সবার খোঁজখবর নেওয়ার পর ওরা একটা রাজনৈতিক দল খুলতে চাইতেছে। আমরা সবাই সাপোর্ট করি। ভাই ডক্টর ইউনূস স্যারের কোনো দোষ নাই। এই জায়গায় দোষ হলো যারা আমলাগুলো আছে, আমলাগুলোর দোষ। স্যারের সাথে আমাদের 2-3বার দেখা হয়েছে। স্যার বলছে যে এই কাজটা এমনি করা, ওই কাজটা এমনি করা। আপনার মনে করেন ঠিক আছে, স্যার তো বলতেছে এই কাজটা এমনি করা, কিন্তু আপনার মনে করেন যে আমলা জটিল আছে, যেমন সচিবালয়, তারপরে মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, যে আমলাগুলো আছে, এগুলোর কারণে আমাদের কিছু হইতেছে না। আমরা যতদিন বাইচে আছি, আমাদের শরীরে রক্ত আছে, ততদিন তো আমরা আওয়ামী লীগ পুনর্বাসন হইতে দেব না। কোন দল কি করলো এটা দেখে লাভ না। আমরা আহতরা আর নিহত ফ্যামিলি যতদিন বাইচে আছি, আওয়ামী লীগ পুনর্বাসন হইতে দেবো না। পর্যায়ে দেখা যাইতেছে যে আমরা আমাদেরকে এমনভাবে মূলা ঝুলাইতেছে, পুনর্বাসন তো দূরের কথা, জুলাই সনদটাই পাবো না। আর জুলাই সনদ না পাইলে কি হবে এটা তো আপনারাই জানেন। হাজার হাজার আহতর নামে মামলা ভইরা দিব, শুধু ফাও। শেষ দাবি হলো ভাই, আপনার মনে করেন এই জুলাই সনদটা যদি দিয়ে দেয় খুব দ্রুত, আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয় কথা হইলো, জুলাই সনদ তো লাগবেই, এটা মেবি, কিন্তু হইলো গিয়া যে ওনারা যেমন মূলা দিতে আছে যে এই মাসের থেকে ভাতা ঢুকবো, পরের মাসের থেকে ভাতা ঢুকবো, এত কিছু না বললে একটা দিয়া দেখ, একটা সময় দিয়া দেখ যে এই মাস থেকে না, আরও 3 মাস পর থেকে তোমাদের ভাতা ঢুকবে। কেমন ভাতাটা ঢুকলেও উপকার হয় কেমন, যারা অসুস্থ আছে বা যারা কাজ করে খাইতে পারতেছে না, তারা অন্ততপক্ষে সংসারটা চালাইতে পারবো। আর কিছু টাকা ওই যাতে সেভিং করে, যেমন হসপিটালে তো মেবি আপনার মাসে 5-6বার যাইতেই হয়, ওই হসপিটাল যাওয়া করতে পারলো, ঠিক আছে, ওইটা দিয়ে হয়ে গেল। তখন আর কারো অনুদান লাগবে না, যে আজকে আমি এক ভাইকে ফোন দিলাম, ভাই আমি মেডিকেল যাবো, আমাকে 500 টাকা পাঠান, 1000 টাকা পাঠান, বা কোনো ডোনারে টাকা দিলে ওই টাকাটা তখন আর দেওয়া লাগবো না, যে কোনো কারোর থেকে কেউ হাত পাতন লাগবো না। মাসে একটা অ্যামাউন্ট ঢুকলে, ঠিক আছে, 15,000 যদি সংসার খরচ করে, আর 5,000 টাকা দিয়ে আপনার মনে করেন মেডিকেলে যাতায়াত ভাড়া হয়ে যাবে।